হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো যে পায়রার দম বাড়ানোর একটা নর্মাল ট্রিটমেন্ট। তো এখন আমার পায়রাগুলো প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা উঠছে। তো এই যে কিশমিশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিলে কী হবে, পায়রা আরও বেশি দম বেড়ে যাবে। আর এটা দিতে হবে কীভাবে, একটা পায়রার জন্য একটা কিশমিশ। তো এখানে 5টা কিশমিশ আছে, তো আমার কাছে 3টে পায়রা আছে, তো এই দুটো আমি খেয়ে ফেলবো, এই দুটো খেয়ে নেবো। আর এই বাকি দুটো কী করবো, এই বাকি 3টে, এই যে ছালগুলো দেখতে পাচ্ছেন, এটাকে ছাড়িয়ে নেবেন। এই যে উপরের ছালটা ছাড়িয়ে নেবেন, আর ভিতরে একটা লাঠির মতো সুতো যেটা থাকে বীজ, ওটা বের করে ফেলবেন। আর এই যে এই ছালটা ফেলিয়ে দেবেন একটু বেছে। আর এই 3টে কিশমিশকে ছাড়িয়ে নেব ফার্স্টে। ছাড়িয়ে নিয়ে এইখানে দেখতে পাচ্ছেন আটা আছে, এই আটার মধ্যে 3খানাকে মিশাবেন একসাথে। তারপর সমান ভাগে 3টে গুলি করে নেবেন। 3টে গুলি করে নিয়ে এক একটা পায়রার জন্য একটা বলেই দিয়েছি, তো এক একটা কিশমিশ দিয়ে দেবেন। কন্টিনিউ আপনি 3বার উড়ান দেবেন এটা দিয়ে, তো আপনার পায়রার দেখবেন দম অটোমেটিক বেড়ে যাবে। যদি 4 ঘন্টা হলে দেখবেন 5 ঘন্টা চলে গেছে, আরও বেশিও চলে যাবে যদি ভালো পায়রা হয়। তো ব্লাড লাইন যত ভালো হবে তত উড়ান বেশি হবে এতে। তো এটা আমি বানিয়ে দেখাচ্ছি। তো ফার্স্টে এই কিশমিশগুলো ছাড়াচ্ছি, আপনাদের ছাড়িয়ে তারপরে দেখাচ্ছি। তো এ দেখেন, এগুলো ছাল, আর ওই ভিতরে বীজটা বের করে ফেলেছি। আর এই যে হলো শুধু কিশমিশটা, এখন মানে কিশমিশের যে ভিতরটা ছিল ওটা। তো এটা একবার আমি ট্রাই করেছিলাম, তো আমার পায়রা প্রায় মানে আগে পায়রা ওড়াতাম ওই 2-3 ঘন্টা উঠতো, কিন্তু পায়রাটার মধ্যে ব্লাড লাইন ছিল। তো পায়রা 2-3 ঘন্টা বেশি উঠতো না, কারণ আমি পায়রাটাকে দিয়ে বাচ্চা তুলতাম আর ঝাঁকের সাথে ওড়াতাম, তো তার মধ্যেই পায়রাটা ভালো উঠতো। তো তারপরে এটা এই যে এই কিশমিশ দিয়ে এরকম আটার সাথে মিশিয়ে আমি দেখিয়ে দেবো কীভাবে কী করবেন, দিয়েছিলাম। তো পায়রা প্রায় 12টার সময় উড়িয়েছিলাম, তো পায়রা সন্ধেবেলাও নামতে পারিনি। তো সে পায়রা আমার চলে গেছিলো, মানে সন্ধ্যেবেলাও অবধি আমি দেখছি যে পায়রা উড়েই যাচ্ছে। তো ওটা গিরিবাজ পায়রা ছিল, কিন্তু ভালো ব্লাড লাইন ছিল পায়রাটার, তো খুব মানে উড়েছিল এইটা দেওয়ার পরই। তো প্রথম দিন আমি যেদিন দিয়েছিলাম তখন অতটা ভালো উড়িনি, ওই যেমন ওড়ে তেমনই উড়েছে। তার 2-3 দিন পর থেকেই পায়রা মানে প্রচণ্ড ওড়া শুরু করে দিয়েছিল। তো আজকে আবার দিচ্ছে এই প্রথমবারই। তো এতদিন আমার কাছে পায়রা ছিল না, আর এসব দিয়েও নি। তো আজকে দিয়ে দেখবো কি হয়। তো দেখেন, আমি এটা গোল গোল করে নিচ্ছি আটার সাথে মাখিয়ে। দেখেন, আমি একা একা আছি বলে একটু সমস্যা হবে। এরকম ভালো ভালো করে পিষে নেবেন, যাতে একটু আটাতে শক্ত হয়ে যান। বিস্কুটের গুঁড়োর সাথেও দিতে পারেন, যে কোনো এমনি শুকনো জাতীয় যেটা খেলে পায়রার অসুবিধা হবে না, কারণ আটা হলো গমের দানা। দেখেন, এটা এখন টাইট হয়ে গেছে অনেক। তো এটা দিলে আপনার পায়রা খুব ভালোই উড়বে আশা করি, যদি ব্লাড লাইন থাকে। আর যে পায়রা সেই সব পায়রা কাজে লাগবে, যেসব পায়রা না। তো এটা ভালো করে মিশিয়ে নেবেন। তো এটা দেখুন আটার মতো হয়ে গেছে। আর যেসব পায়রা মানে জোড়ায় আছে তাদের এসব পায়রা দেবেন না। যেসব পায়রা উড়াবেন সিঙ্গেল করে রাখবেন, ওই সব পায়রাকেই দেবেন, নাহলে এসব কোনো কাজ হবে না। মানে পায়রা উড়ানোর সময় সিঙ্গেল করেই রাখবেন আর কি, সিঙ্গেল করে আলাদা ঘরে বা যে কোনো জায়গায় রাখলেই হবে। আর এটা কাজে দেবে যেসব পায়রা ব্লাড লাইন আছে সেসব পায়রারই কাজে দেবে, কারণ এর মধ্যে প্রচুর এনার্জি আছে। তো দেখেন, এখন আর হাতেও চিপকাচ্ছে না। তো এটাকে আমার ছোট ছোট করে 3 টুকরো করে নিতে হবে, মানে সমান ভাগে। পুরো 3টেকে এক সমান করে নেবেন। একা একা ভিডিও করছি বলে একটু অসুবিধা হচ্ছে। এরকম
এরকম একটু করে নেবেন। একটা দানা হয়ে গেল। তো এই দেখেন আর একটা দানা হয়ে গেল। এই যে 3টে গুলি তৈরি হয়ে গেল। এবার এটাকে পায়রাকে আপনার দিতে হবে, তো সেটাও দেখিয়ে দেবো। তো এখন 11:30 বাজে। তো পায়রাগুলোকে এখন কিশমিশ দিয়ে দেবো। তো এখানে ফোনটা রাখি। তো এই দেখেন 3টে দানা আর এই যে জল। তো এক একটা পায়রাকে 15 ml করে জল দেবো। তো আপনারা 5 ml থেকে শুরু করবেন আর 10 ml 15 ml আস্তে আস্তে বাড়াবেন। তো এখানে ফোনটা রেখে দিচ্ছি। তো এক একটা পায়রা নিয়ে আসছি এখনই। তো এই দেখেন এটা আমার বুলেট পায়রা। তো এইগুলোই ওড়ে। তো এইখানটা আগে ধরে খাইয়ে দিই। এখানটা অসুবিধা হবে প্রচণ্ড। এই দেখেন একটা গুলি। খাইয়ে দিয়ে লেজ দেখেন, এই লেজ নিয়ে পায়রা উড়ে যাবে 5-6 ঘন্টা। 11 ঘন্টা উড়েছে। আর এটা হলো গুলি, মানে গুলির মতো ছুটে এই পায়রা। সব ভাই দাদা এরা। তো এটাকেও খাইয়ে দিচ্ছে। এত জোরে মুখ চেপে রয়েছে যে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো রকেট, মানে রকেটের মতো ছুটবে একদম। সব একদম লেজ বন্ধ করে রকেটের মতো ছুটতে থাকে। এটাকেও খাই দিচ্ছি। এগুলো দেখছেন লেজ ফাঁকা করে রয়েছে, কিন্তু ওড়ার সময় সব লেজ বন্ধ থাকে। তো এই একটা এরকম হালকা লম্বা করে নেবেন। তো দেখি, এটা আজকে প্রচুর গরম। তো দেখেন এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর যখনই আমি পায়রা উড়াই তার আগে আমি এরকম খাঁচার মধ্যে পায়রাগুলোকে কিছুক্ষণ সময় এরকম রেখে দিই, তারপরেই উড়াই। কারণ এইভাবে রাখলে পায়রাগুলো একটা মানে অভ্যাসে, মানে ট্রেনিং টাইপের হয়ে যায়, যে এখনই বুঝতে পারবে যে পায়রাগুলো আমার এখন উড়বো। তো সেই জন্য আমি এইভাবে খাঁচায় আগের দিয়ে পায়রাগুলোকে রেখে দিই, তো তারপরে উড়াই। তাহলে পায়রাগুলো ভালো একটু দম করে। তো এই জিনিসগুলো আমি কিছুদিন ধরেই করছি। তো দেখেন এখন প্রচণ্ড গরম, এখন পুরো মাথার উপর সূর্য। এখন 11:35 হয়েছে। একটু 35-40-এ উড়াবো 11টা। তো আগে এরকম 11:40-এ উড়াইনি, ওই 1-2 এই টাইমে উড়িয়েছি। তখন একটু বেশি তাড়াতাড়ি উড়াচ্ছি। এই পায়রাটার চোখ দেখেন, এদিক ঘোর। তো পায়রাগুলোকে ছেড়ে দিচ্ছে এবার। তো টনিক তো যা দেওয়ার দিয়ে দিয়েছি। বেরো। ওখানে যা। এই ডিমটাও আছে, মাদি আছে ডিম। চল চল। ও চলে গেল, এই আবার চলে আসছে। এরা দুজন উঠছে না। তো দেখেন 3টে পায়রা চলে গেল। তখন সূর্য দেখতে পাচ্ছে একদম প্রচুর গরম, প্রচুর। 12টা বাজিনি, হ্যাঁ 11:40 বাজিনি, তার আগে ছেড়ে দিলাম। তো দেখি এবার কতক্ষণ ওড়ে, বিকেল অবধি উঠতে পারে কিনা। তো ভিডিও এবার কেটে কেটে করবো না, ফোনটা প্রচুর গরম হয়ে যাচ্ছে। তো এবার ওরা লংয়ে দৌড়াবে, কারণ কিশমিশ খাওয়ালে প্রচুর লংয়ে যায়। তো ভিডিওটা কাটছি এখানে। তো ওই দেখেন পায়রাগুলো, ওই দেখেন, ওই দেখেন।
হয়ে গেল। নিজেও দেখতে পাচ্ছি না। পায়রাগুলো স্টক ফেস্টক না করে দেয় এত গরমে, মানে কোথায় আছে পায়রা। আর ওখানে 4টে পায়রা উঠছে, আরেকটা পায়রা এসছে। আমি কত জুম করেছি আপনারা ভাবতে পারবেন না, মানে প্রচুর গরম। পায়রা 1:35 নেমে গেছে, মানে পায়রার অবস্থা বিশাল খারাপ এত গরমে। আয় আয় আয়, অবস্থা একদম ঢিলা হয়ে গেছে পায়রা। আয় আয় আয়, দেখেন পায়রার অবস্থা দেখেন, এত গরম পড়েছে পুরো ঘেমে চুপচে হয়ে গেছে পায়রা। তো আর পায়রাগুলো মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। আয় 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 আয়, উপরে দুটো বসেছে, তো পায়রাগুলো দেখলাম গাছে বসে যাচ্ছিল। তো এই পায়রা কারো বাড়িতেও বসে না, কিন্তু গাছে বসে যাচ্ছিল। ওই কারণে আমি পায়রা ছেড়ে নামিয়ে নিলাম, নেমেই যাচ্ছিল। পায়রার চোখ একদম টকটকে লাল হয়ে গেছে মানে গরমে। আর ওই যে দুটো বসে আছে, 3টে পায়রা ছাড়া যায়। আয় 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 আয়।